10ই এপ্রিল আমরা চলেছি গুলমার্গের পথে। পাইনে মণ্ডিত বিস্তীর্ণ পাহাড়, সবুজ পাহাড়ের খাঁজে খাঁজে জমে থাকা বরফের বিস্তার, তারই মাঝ দিয়ে এঁকে বেঁকে চলেছে পাহাড়ি রাস্তা। কি মনোরম দৃশ্য, চোখ ফেরানো যায় না। ডাইনে দেখব না বাঁয়ে দেখব। এই গুলমার্গ শরতে থাকে সবুজ গালিচা আর ফুলে মণ্ডিত, এই সময় বরফে মণ্ডিত, সাদা আর সাদা। মুঘল সম্রাট জাহাঙ্গীরের অত্যন্ত প্রিয় জায়গা ছিল এই গুলমার্গ। এই অপার্থিব নিসর্গ চাক্ষুষ করেই সম্রাট জাহাঙ্গীর কাশ্মীরকে ভূস্বর্গ আখ্যায় ভূষিত করেছিলেন। এখনও সারা পৃথিবী পর্যটক একই রকম মুগ্ধ বিস্ময়াবিষ্ট হয়ে পড়েন এখানে এসেই। এই গুলমার্গের এক এক সময় এক এক রূপ। শরতের গুলমার্গ শ্রীময়ী, যখন ফুলে ফুলে ভরে ওঠে পাহাড়ি উপত্যকা, গুলমার্গের পাগল পড়া রূপ দেখে মহাবিষ্ট হয়ে পড়তে হয়। বসন্তের রূপ দেখতেই পাচ্ছেন, চারিদিকে সাদা আর সাদা। আমরা এসেছি বসন্তের শেষে, এখন শুধুই সাদা আর সাদা। এখন হচ্ছে হুল্লোড়ের সময়, তাই আমরা হুল্লোড়ে মেতে উঠলাম। বরফ ছোড়াছুড়ি, স্কেটিং, স্লেজ গাড়ি চাপা আর লাফালাফি। গুলমার্গ থেকে আমরা চলেছি এখন পহেলগাঁওয়ের পথে। রাস্তায় প্রচুর আখরোট গাছের দেখা পেলাম, প্রচুর আপেল গাছের দেখা পেলাম, কিন্তু এখন আপেলের সময় নয়, তাই আপেল দেখার প্রত্যাশাও আমরা করিনি। তবে হ্যাঁ, আপেল না দেখলে কি হয়, দেখুন সুন্দর ফুলটা, এটা কিন্তু আমাদের জুটে গেছে, এটা আপেলের ফুল। কাশ্মীর উপত্যকার সুন্দরতম পাহাড়ি শহর পহেলগাঁও। ছোট্ট পাহাড়ি শহর পহেলগাঁওয়ের রূপের কোনো তুলনা নেই। কোলাহাই হিমবাহ থেকে আসা ইস্ট লিডার আর শেষনাগ ছাড়িয়ে হিমালয়ের অন্দরমহল থেকে আসা ওয়েস্ট লিডার, দুয়ের মিলন ঘটেছে পহেলগাঁওয়ে। হেসে খেলে নেচে গেয়ে বয়ে চলেছে লিডার নদী। পহেলগাঁওয়ের বিশেষ আকর্ষণই হল উচ্ছল লিডারের জলতরঙ্গ। পাইন, বার্স, পপলারে ছাওয়া সবুজ পাহাড়ের কোলে ছায়া সুনিবিড় সুন্দর রিসোর্টটি পাইন ক্লিপ। পহেলগাঁওয়ে এটাই আমাদের আস্তানা। এখান থেকেই আমরা বিভিন্ন সাইট সিন করব।